আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 4 ট্রানজিস্টরের স্টিরিও সার্কিটটি কিভাবে করে কমপ্লিট করতে হয়। প্রতিনিয়ত কমপ্লিট করার ভিডিওগুলো দিয়ে থাকি, কারণ আপনারা আমাদের কাছ থেকে খুচরা যখন সার্কিটগুলো কিনেছিলেন, আমি জানি না এই সার্কিটগুলো আপনারা কিভাবে করে মাউন্ট করেছিলেন। আপনাদের সার্কিটটা ভালো মতন মাউন্ট করানোর জন্য প্রতিনিয়ত ভিডিওটি আমি ছাড়ি। দেখুন কি সুন্দর করে কাটিং করে ফিনিশিং করে নিয়েছি। এখন সুন্দরভাবে করে আমরা ট্রানজিস্টরের সাথে সার্কিটটি একদম বসিয়ে ফেলেছি। এরপরে হিটসিং এ যে সর্বপ্রথম যে কাজটি করছি, ট্রানজিস্টরের যে মাপটি নিয়েছি সেই মাপটি দিয়ে চিপিং করে ফুটো করে নিচ্ছি। এর পরবর্তীতে আমরা ড্রিল বিটটি ব্যবহার করব। তার আগে ভালো মতন করে চিপিং করে নিতে হবে, যাতে একটুকু বাঁকা তারা না যেন হয়ে যায়। এরপরে ড্রিল বিটটি দিয়ে ফুটো করার পর থার্মাল পেস্ট আমরা ব্যবহার করছি ভালো মানের, এবং মাইকা ব্যবহার করছি। আমরা যে মাইকাটা ব্যবহার করি সেটা হলো সফট মাইকা, খুবই অসাধারণ। যারা ব্যবহার করেন তারাই বলতে পারবেন। এবং আমরা 4700 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের যে ক্যাপাসিটার আছে উইজডমের, সেই ক্যাপাসিটার 4টা আমরা ব্যবহার করছি। আমরা চাইলে এখানে ছোট ক্যাপাসিটারও ব্যবহার করতে পারতাম, কিন্তু সেখানে আমরা বড় ক্যাপাসিটার লাগানোর ক্ষেত্রে হিটসিং এর দুটি দাঁত কেটে ফেলতে হয়েছে। এর কারণ হচ্ছে এই যে বড় ক্যাপাসিটার যেটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটার তো মূলত হিটসিং এর সঙ্গে ঠেকে থাকতো, এই জন্য হিটসিং এর দুইটি দাঁত আমরা কেটে ফেলি। তো আমরা যেভাবে করে সুবিধা হয় ঠিক সেভাবে করে কাজগুলো করে থাকি, যাতে আপনারা বুঝতে পারেন। তো সুন্দর করে ক্যাপাসিটারটি লাগানোর পর এখন সোল্ডারিং করে ফেললাম। সোল্ডারিং করার পর এখন দেখুন ট্রানজিস্টরের মাথার উপরেও আমরা থার্মাল পেস্ট ব্যবহার করছি। তার মানে হিটসিংয়েও থার্মাল পেস্ট ব্যবহার করলাম এবং ট্রানজিস্টরের উপরেও থার্মাল পেস্ট ব্যবহার করলাম। শুধুমাত্র মাইকার তলেই থাকলো থার্মাল পেস্ট। এবার দেখুন সুন্দর করে টাইট করে ফেলছি। একদম শক্তপোক্তভাবে টাইট করতে হবে, না হলে ট্রানজিস্টর গুলো বেশি দিন টিকবে না। যদি ইচ্ছা মতন আস্তে ধীরে টাইট করেন, পেস্ট যদি ভালো মতন না লাগে, একটু ভালো মতন চেষ্টা করবেন। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম, পুরোপুরি সার্কিটটি রেডি হয়ে গেছে। এই ধরনের সার্কিটটি যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। এই সার্কিটটি দিয়ে আপনারা 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি অনায়াসে বাজাতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সার্কিটটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।